হ্যালো, শেখ হাসিনা। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধার নাতি বলতেছি। আপনি কেন দেশ ছেড়ে পলায় গেলেন? কেন কেন? আওয়ামী লীগের লোকজন মুক্তিযোদ্ধার নাতি সরকাররা ভালো নেই। জামাত, বিএনপি, ছাত্র দল তাদেরকে খেয়ে দিচ্ছে, অপমান করছে। আপনি যে বেড়াতে গিয়েছেন মোদির কাছে, সেটা তো আর ওরা জানে না। আমরা ভালো করে জানি। আপনি তাড়াতাড়ি দেশে এসে, আপনি না আসলে কিন্তু মুক্তিযোদ্ধার নাতিরা দেশে থাকবে না, রাজাকাররা মেরে ফেলবে। আপনি দেশে এসেন, কোটা 100% দিয়ে দিবে। মুক্তিযোদ্ধার নাতি ছেলে পেলেদের 100% চাকরির গ্যারান্টি দিয়ে দিবেন। ওইসব রাজাকারের বাচ্চাদের চাকরি দিতে হবে না। আপনি দেশে এসেন, আমরা ব্যবস্থা করতেছি, আপনার চিন্তা নাই। ওই মোদির কাছ থেকে চলে আসেন, মোদি কিন্তু আপনাকে খেয়ে দিবে। রে চাপা মারা বাদ দে, চাপার কত মারবো? কি করবো ক? এই ছাত্রলীগের ছাত্রলীগের মারতে কষ্ট হয়, খুব কষ্ট হয়। হ্যাঁ, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কারণ আমিও ছাত্রলীগ করি। ছাত্রলীগ না, ছাত্র দল, আমরা মারলাম নেবো রে। এই রাজাকারের বাচ্চারা খুবই আর কি মারাচ্ছ না। আবার দেখুন সেখানে গইতে আসবিনি, এখন তো আর বুঝো দেবো না। শালা কয় কি, শালাকে খোপি তো ওরে। শালা হুবুন্দি কয় কি, আগে গদিতে এসেল তাই বলে শালা ইয়া আমি আর মারছি। জীবনে বলে গতি চালা মারবি। বলে আসলে তুই আসার আগে পাতে পাতে। না, আমি আর এই রাজাকারের দেশে থাকবো না, আমিও অন্য দেশে চলে যাবো। রে তুই কোন দেশে যাবো? টাকা পাবো কোন থেকে? আমার তো শেখ হাসিনার মতো জীবন সঙ্গী হিসেবে কেউ নাই। দেখি কোন দেশে যাওয়া যায়। আমি এই রাজাকারের দেশে থাকবো না, তোরা খা, আমি যাবো। খাবোই তো, যা 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 চলে যা, ওইসব চলে না। তোর আর এখানে কোনো বাপ নাই। তুই শেখ হাসিনা তুই পালা, শেখ হাসিনা তোর পালা, আমার কাছে এসে যা হাঁটি হয়। ওই তুমি শেখ হাসিনার হাতে মুদির হাতে যা দিয়ে খাও গা, তাও এখানে তোমার কোনো বাপ নাই। তুই মুদি পেয়েছ কথা। আজ মোদির বউ নাই বলে তোরা আমাকে এত বড় অপমান করলু। আমি দেশে থাকবো না, তাই